আসসালামু আলাইকুম। ওরাকল এডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা শিখব আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে একটি ওরাকল ফর্মসকে কিভাবে একটি ওয়েব ব্রাউজার আর যে কোনো ব্রাউজারে রান করা যায়। তো আসলে আমার দেখা যায় অনেকেই ফর্মস ইনস্টল করি, অনেক ইনস্টল করার পর দেখা যাচ্ছে যে ফর্মসটা ঠিকমতো ব্রাউজারে রান করতে পারতেছি না। তো ঠিকমতো রান না করার কারণে ঠিকমতো কাজও করতে পারতেছি না। এই ধরনের সমস্যা আমাদের অনেককেই করতে হয় যারা কিনা বিগিনার লেভেলে কাজ করি। তো আমি ইনশাল্লাহ এই টিউটোরিয়ালে এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ওরাকল ফর্মসকে ওয়েব ব্রাউজারে রান করার জন্য আমাদের যা যা করতে হবে তা একটু এক নজরে দেখে নিই। আমাদেরকে অবশ্যই প্রথমে জাভা রানটাইম ইঞ্জিনটা আমাদের পিসিতে থাকতে হবে, যেটাকে আমরা জিআরই বলি, জাভা রানটাইম ইঞ্জিন। তো এটা যদি না থাকে তো অবশ্যই ওরাকলের সার্ভার থেকে এটা আমরা ডাউনলোড করে নিব, আর যদি থাকে তো ভালো। আর একটা জিনিস দেখার বিষয় এই যে জাভা রানটাইম ইঞ্জিন অর জিআরই যে কোনো ভার্সন হলেই হবে না। এটা রান করার জন্য একটা নির্দিষ্ট ভার্সন আমাকে ইনস্টল করতে হবে। তো আমি ভার্সন নিয়ে একটু পরে দেখাবো যে আসলে কোন ভার্সনটা আমরা ইনস্টল করব। আচ্ছা, বা এটা যদি জাভা রানটাইম ইঞ্জিন জাভা রানটাইম ইঞ্জিনটা যদি আমাদের কাছে থাকে ডাউনলোড করে নিই তো ভালো। ডাউনলোড করার পর দেন এটাকে আমরা ইনস্টল করব। ওকে, ভালো কথা। তো চলুন এটাকে আমরা প্রথমে ইনস্টল করি। আর একটা ব্যাপার দেখার বিষয় এই যে যখনই আমরা জাভা ইনস্টল করতে যাব তো একটু যদি আসলে কোনো প্রবলেম নেই তারপরও সিকিউরিটির সাথে নেট কানেকশনটা একটু অফ করে নেবেন, দেন তাহলে খুব ভালো হবে ব্যাপারটা। তো আমরা এটা ইনস্টল করি জাভাটা। জাভা ইনস্টল হচ্ছে। জাভা রানটাইম ইঞ্জিন ইনস্টল হয়ে গেল। ওকে, দেখি আসলে ইনস্টল হয়েছে কিনা সেটাও আমরা চাইলে দেখতে পারি। এখানে আমাদের এই আছে কিনা, এখানে জাভা রানটাইম ইঞ্জিনটা এই যে আছে, জাভা রানটাইম ইঞ্জিন। তো আসলে ভার্সনের কথা বলতেছিলাম। জাভা রানটাইম ইঞ্জিন আমরা ভার্সন নিব হচ্ছে 6.0.32 এই ভার্সনটা ডাউনলোড করে নিব অবশ্যই। দেন ডাউনলোড করে নেওয়ার পর আমরা এটা ইনস্টল দিব। তো আচ্ছা, ইনস্টল তো করলাম, এখন পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে এই যে যখন আমরা এটা ইনস্টল হয়ে যাবে দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা যখন ওরাকল ফর্মস ইনস্টল দিয়েছিলাম তখন ডেভ উইথ ডেভ সুইট হোম এই নামে একটা ফোল্ডার হয়েছে। তো ওই ফোল্ডারে যাওয়ার পর ওখান থেকে ফর্মস নাম একটা ফোল্ডারে যেতে হবে। ওখান থেকে সার্ভার নাম আরেকটা ফোল্ডারে যেতে হবে। তো আচ্ছা, সার্ভার নামক ওই ফোল্ডারে তো গেলাম, তারপরে কাজ কি? তো ওই ফোল্ডারে অনেক ধরনের ফাইল আছে, তো ওখান থেকে web.cfg আমাদেরকে এই ফাইলটা খুঁজে বের করতে হবে। তেমন আহামরি কঠিন কিছু হবে না, ওখানে সম্ভবত 5 থেকে 7টা ফাইল আছে, তো এটা আমি খুব ইজিলি পেয়ে যাব। এই ফাইলটাকে একটু মডিফাই করতে হবে। দেন যদি একটু মডিফাই করি দেন তাহলে আমরা খুব সহজেই ওরা যে ফর্মসটা ওরা ওয়েব ব্রাউজারে রান করতে পারবো। আচ্ছা, এটা তো না হয় করেই ফেললাম। এটা আমরা এখন করা হচ্ছে যে এটা মডিফাই করব কি ধরনের টুলস দিয়ে। এটা তো এমনি এমনি ওপেন হবে না। তো এটাকে মডিফাই করার জন্য আমাদেরকে এটা web.cfg ফাইলটা নোটপ্যাড দিয়ে অর ওয়ার্ডপ্যাড অর এনি ওয়ার্ড প্রসেসর একটাকে ওপেন করতে হবে। যদি ওপেন করি দেন সে আমাকে মডিফাই করার সুযোগ দিবে। আচ্ছা,
ভালো কথা। সে তো নোটপ্যাড অর ওয়ার্ডপ্যাড অর ওয়ার্ডপ্রেস যে কোনো একটা দিয়ে ওপেন হলো। ওপেন হওয়ার পর দেন পরের কাজ কি? পরের কাজ হচ্ছে যে এডিট তো আমরা করবো অবশ্যই। তো এডিট করার ক্ষেত্রে একটু সেন্সিটিভ ব্যাপার হচ্ছে এই যে যে web.cfg ফাইলটা একটু কেস সেন্সিটিভ। যদি একটু এডিট করতে গিয়ে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই web.cfg ফাইলটা আর ফর্মস রান করার ক্ষেত্রে কাজ করবে না। আমাদের এটা যদি কাজ না করে তো আমাদের ফর্মসটাও ওয়েব ব্রাউজারে রান হবে না। সো চলুন আমরা এখন স্টেপ বাই স্টেপ এই web.cfg ফাইলটাকে একটু মডিফাই করে নিই। ওকে, এটা আমার আছে হচ্ছে যে সুইট হোম 1, এই ফোল্ডারটা আছে হচ্ছে আমার জি টাইপে, যা কিনা আমি আমার পাওয়ার পয়েন্ট স্লাইড শো দেখিয়েছি। তো যে সুইট হোম 1, ওকে, এটাতে ঢুকলাম। ঢোকার পর আমি এফ প্রেস করার সাথে সেই ফর্মস নামক একটা ফোল্ডার দেখাবে। তো এটা ওপেন করলাম। এতে এখন অনেকগুলা ফর্মস এটাতে অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে। তো এটাতে আমি যদি সার্ভার ক্লিক করি, তো সার্ভার এস ক্লিক করলেই সার্ভারটা চলে আসছে। তো সার্ভারে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখাবে হচ্ছে আমার web.cfg এই ফাইলটাকে আমাকে একটু মডিফাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, web.cfg ফাইলটা তো পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ওপেন করা। নোটপ্যাড ওপেন হয়ে গেল। চাইলে আপনি ওয়ার্ডপ্যাড ও ওয়ার্ড প্রসেসর যে কোনো এক ওয়ার্ড প্রসেসর বলতে আসলে যেসব প্রসেসরগুলোতে আসলে কাজ করা ওয়ার্ড নিয়ে কাজ করা যায় বলে ওয়ার্ড প্রসেসর অনেক ধরনের আছে। ওয়ার্ডপ্যাডও একটা ওয়ার্ড প্রসেসর। সো আপনি ওয়ার্ড প্রসেসর এনে ওয়ার্ড প্রসেসরের কাজ করে ওপেন করতে পারবেন, ওপেন করে কাজ করতে পারবেন। তো সো দ্যাট এখানে আমার দেখার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো প্যারামিটারস আছে, সিস্টেম প্যারামিটারস, ইউজার প্যারামিটারস। তো আমার কাজ হচ্ছে ইউজার যে প্যারামিটারসটা আছে ওটাকে একটু মডিফাই করা। ওকে, আচ্ছা ঠিক আছে, ইউজার প্যারামিটারস তো পাইলাম। ওকে, তো এখানে কি মডিফাই করব? মডিফাই আসলে আহামরি কিছু করার প্রয়োজন নেই, একটুখানি মডিফাই করলে হয়। তা হচ্ছে এখানে base html equals to base.htm, এই যে লেখাটা আছে, এই লেখাটা base.htm এইটুকুর মাঝখানে অর্থাৎ বেসের পরে jpi.htm লিখতে হবে। এই তো গেলে একটু মডিফাই, আর একটু বাকি আছে, এখন একটু শেষ হয়নি। আর একটু বাকি, সেটা হচ্ছে base htm generator equal to base jenny.htm এতটুকু জায়গার মধ্যে আমাদের মডিফাই করতে হবে। আর সেটা হচ্ছে যিনি এই অংশটুকু কেটে দিয়ে base.jpi.htm এতটুকু লিখতে হবে। আর একটু মডিফাই করতে হবে, সেটা হচ্ছে অনেক নিচের দিকে আসি, নিচের দিকে আসলে একটু আমরা পেয়ে যাবো, আশা করা যায় পেয়ে যাবো। আর তা হচ্ছে আচ্ছা, আমরা একটু ফাইন্ড করে নিই। পেয়েছি jpi underscore main type equals to application slash x java apply jpi version এতটুকু আর কি। তো এতটুকু এই ক্ষেত্রে যদি শুধু আমরা মোজিলা ফায়ারফক্সে ফর্মসটা রান করতে চাই, তো সেই ক্ষেত্রে এতটুকু অংশ কেটে দিতে হবে, এতটুকু অংশ কেটে দিতে হবে। আবার দেখাচ্ছি jpi আন্ডারস্কোর, এটা ফাইন্ড করার সহজ পন্থা হচ্ছে ফাইন্ড যে jpi আন্ডারস্কোর main, jpi underscore main
অ্যাকচুয়ালি পাচ্ছি না কেন বুঝতেছি না, কাইন্ডলি একটু আপনারা এই জায়গায় দেখে নেবেন। JPI আন্ডারস্কোর মাইম টাইপ, JPI আন্ডারস্কোর মাইম টাইপ, ওটাতে খুব সহজেই পেয়ে যাবেন। JPI আন্ডারস্কোর মাইম, আচ্ছা পেয়েছি। যাই হোক, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন JPI মাইম ডাটা কোথায় আছে। তো ওখান থেকে JPI ভার্সনটুকু এখানে সেমিকোলন পর্যন্ত আচ্ছা আমরা একটু অংশ কেটে নিব, দেন এটাকে সেভ করে দিব আর কন্ট্রোল এস দিয়ে দিব, সেভ হয়ে গেল। ওকে, এখন তো এটা কনফিগার করে ফেললাম, আমরা দেখি এটা রান হয় কিনা। ক্লোজ করে দিলাম। তো আমাদের ফর্মসটা রান করে দেখি। আচ্ছা, ভালো কথা, একটা ক্যানভাস নেই, ক্যানভাসের মধ্যে একটা আইটেম নেই। আর সবচেয়ে এই জিনিসটা জানার বিষয় এই যে একটা ফর্মকে যদি আমি ওয়েব ব্রাউজার রান করাতে চাই, তো আমার ক্যানভাসে আমার মডিউলের মধ্যে অবশ্যই মিনিমাম একটা আইটেম থাকা লাগবে, অন্যথায় এটা কম্পাইল হবে না, রান হবে। তো এটাকে সার্ভারের সাথে কানেক্ট করা লাগবে, সার্ভারের সাথে কানেক্ট করে নিচ্ছি। দেখি সে রান হয় কিনা। এই তো রান হয়ে গেল, আমাদের এটা ব্রাউজারে রান হয়ে গেল। তো এখন হচ্ছে যে আমরা তো রান করেই ফেললাম, দেখার বিষয় হচ্ছে এখন কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে এখানে শুধু আমরা মোজিলা ফায়ারফক্সে রান করলাম, তো গুগল ক্রোম, নেক্সটক্যাপ, তারপরে হচ্ছে সাফারি, অনেক ধরনের ব্রাউজার আছে, ওগুলোতে কিভাবে রান করব। তো ওগুলোতে রান করার জন্য অ্যাকচুয়ালি গুগল ক্রোম ছাড়া বাকি সবগুলোতে আশা করি রান হবে, আমি যে প্রসেসটা হবে। তো আমরা এটা একটু দেখে নিচ্ছি কিভাবে বাকি সবগুলোতে মোজিলা ফায়ারফক্সে রান করাবো, একটু দেখে নিই। তো সেক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে যে আমরা তো ওয়েব ডট যে সিএফজি ফাইলটা ছিল সেটা হচ্ছে ফর্মস, ফর্মস থেকে হচ্ছে সার্ভার, সার্ভার থেকে হচ্ছে ফর্মস ওয়েব ডট সিএফজি। আচ্ছা, এটাতে তো একটু মডিফাই করছিলাম, আগে যে মডিফাই যা ছিল তাই আছে, মাঝখানে শুধু জাস্ট কেবলমাত্র একটু পরিবর্তন হবে। সেই পরিবর্তনটুকু হচ্ছে jpi.mime এর যে অংশটুকু ছিল, jpi mime অংশটুকু আগে যে অংশটুকু ছিল ওটাকে আবার অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখানে সানস জাভা প্লাগইন, যে সানস জাভা প্লাগইন নামে যে অংশটুকু আছে, পেজ ডিসপ্লে টু ইউজার্স টু অল দেম টু ডাউনলোড সানস জাভা প্লাগইন, এই অংশটুকুর মধ্যে আমাদের জাভার যে ভার্সনটা আছে সেই ভার্সনটুকু আমাকে এখানে মডিফাই করে নিতে হবে। তো জাভার ভার্সনটা দেখার ক্ষেত্রে আমাকে যেতে হবে হচ্ছে, যদি খুব সহজে দেখতে চাই তো এখানে যাওয়ার পর, এখানে যাওয়ার পর ভার্সন 603.2 আমরা এখানে মডিফাই করে নিব। আর আমি একটু এই ফাইলটা আমি আগে মডিফাই করে রেখেছি, আপনাদের সুবিধার্থে আমি ওই ফাইলটা একটু ওপেন করে নিচ্ছি কাজের সুবিধার্থে। আমি একটু দেখাচ্ছি এখানে প্রবলেমটা অ্যাকচুয়ালি
লাগবে, কি ধরনের প্রবলেম যদি একটু ভুল হয় কি ধরনের প্রবলেম সে দেখাতে পারে। ফ্রেন্ডস, এখানে হচ্ছে যে জাভার যে ভার্সনটা আমাদের, আমি যে ভার্সনটা আগে মডিফাই করে দেন কপি করে রেখেছিলাম, তো আর নতুন যে ভার্সন মানে যে সিএফজি ফাইলটা ছিল ওটার মধ্যে একটু পার্থক্য দেখাচ্ছি। যে এখানে আমি যখন আগে মডিফাই করেছিলাম তখন এটার মধ্যে আমার যে বর্তমান যে জাভা রান টাইমটা ছিল, যে ভার্সনটা ছিল ওই ভার্সনটা এখানে আমি বসিয়েছি, কিন্তু এখানে কিন্তু অনেক ওল্ড একটা ভার্সন আছে। তো ওল্ড একটা ভার্সন থাকার কারণে আমি যে কোনো ব্রাউজারে রান করতে পারছি না। কিন্তু যে কোনো ব্রাউজারে রান করতে চাই তো আমাকে অবশ্যই এই ভার্সনগুলোকে চেঞ্জ করে নিতে হবে। তো প্রথমে আমরা চেঞ্জ করব বলতে জেপিআই ক্লাস আইডি নামক যে ব্লকটা আছে এই ব্লকটাকে আমরা চেঞ্জ করে নেব। ব্লকটা তো সম্পূর্ণটা চেঞ্জ করব না, তার মধ্যে কিছু অংশ চেঞ্জ করব। যেমন হচ্ছে যে এখানে আমি আগে চেঞ্জ করে রাখছি 6032, এখানে হবে হচ্ছে 6032। 4 এর জায়গায় 6 বসিয়ে দিলাম, 2 এর জায়গায় 0 বসিয়ে দিলাম, আর হচ্ছে 6 এর জায়গাতে 32 বসিয়ে দিলাম। ওকে, এই একটা জায়গাতে মডিফাই করা লাগবে। আর একটা জায়গা হচ্ছে জেপিআই কোড বেস, এই ব্লকটাতে মডিফাই করা লাগবে। তাও সম্পূর্ণ অংশটুকু না, জাস্ট শুধু কেবল ভার্সন ইকুয়াল টু 4 এর জায়গায় 6, 2 এর জায়গায় 0 আর 06 এর জায়গায় 32। ওকে, এতটুকু মডিফাই করলাম। আর একটু মডিফাই বাকি আছে, সেটা হচ্ছে জেপিআই আন্ডারস্কোর মাইন টাইপ, যেটা আমরা এতটুকু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছিলাম শুধু কেবলমাত্র ফায়ারফক্স রান করার জন্য। এখন আমরা চাইলে সাফারিতে রান করতে পারি, তো কিংবা যে কোনো ব্রাউজারে রান করতে পারি। শুধু জাস্ট এখানেও একটু মডিফাই করা লাগবে। সেই জাস্ট জাভার ভার্সনটা মডিফাই করলে হচ্ছে 6 ও মানে 0 আর 32। ওকে, আর একটু মডিফাই বাকি আছে, সেটা হচ্ছে আমি আপনাকে আমার এটা থেকে দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে সরি দেরি হয়ে গেল খুঁজে পেতে। তো আমি এখানে দেখাচ্ছি যে আপনারা আসলে কোন জায়গাটা মডিফাই করবেন। এই যে এখানে বেস HTML JPI web till JPI এখানে মডিফাই হবে JPI, আর নতুন যেটাতে আছে jvp.htm। তো আমি এখানে মডিফাই করে নিচ্ছি jpi.htm, দেন মডিফাই হয়ে গেল। এটাকে সেভ করে নিই, সেভ হয়ে গেল। দেখি এখন রান হয় কিনা অন্য যে কোনো ব্রাউজারে। অন্য যে কোনো ব্রাউজারে রান করার জন্য আমাকে প্রথমে যা করতে হবে, পিট অপশন থেকে যেতে হবে প্রিফারেন্স, রান টাইম থেকে যে ব্রাউজারে রান করব ওই ব্রাউজারের পাথটা লিখে দিতে হবে, safari.exe। আলহামদুলিল্লাহ রান হয়ে গেছে, আমরা সাকসেসফুল। সাফারি তো রান হলো, মজিলা ফায়ারফক্স রান হলো। তো
আজকের মতো এখানেই, ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।